রিক্সা আমাদের দেশে গুরুত্বপূর্ণ এক যানবাহন। বিশেষ করে ঢাকায় রিক্সা ছাড়া কি ঢাকার দৃশ্য কল্পনা করা সম্ভব? মনে হয় না। যতদূর ইতিহাস জানা গেছে যে স্বাধীনতার পূর্ব থেকেই দেশে রিক্সা চলাচল ছিল। অন্য সকল পরিবহন সময়ের সাথে অনেক বদলে গেলেও রিক্সা রয়ে গেছে পুরনো আদলেই। পা রিক্সা থেকে অটো রিক্সা কেমন আপনার কাছে? পা রিক্সা থেকে অটো রিক্সা তো সুবিধে, কিন্তু অটো রিক্সা দিয়ে তো আমার জীবন চলে না, বুঝলেন। আমার ধরেন এইটা 100 টাকা জমা, 150 টাকা জমা দেওয়া লাগে, আর ওর দেওয়া লাগে 350 টাকা। আমি সারাদিনে ভাড়াই মারবো কয় টাকা আর জমা দেবো কয় টাকা? আপনার এই রিক্সায় কত টাকা ডেলি ইনকাম হয়? ওই কতদিন 400-500 এরকম হয়। কিছু কম, এখন কম ওই যে অটো মোটো বাইরে গেছে, পায়ে রিক্সার খানা নাই, চলে না। অটো রিক্সার কারণে পায়ে রিক্সার ইনকাম কম, সোর্স কমে গেছে একবার। এরপর আল্লাহ চালাইতেছে, চলতেছি। ইদানিং চোখে পড়ে ব্যাটারি ইঞ্জিন চালিত রিক্সা। এই রিক্সা আবার পায়ে চালানো উপযোগী। চালক চাইলে ইঞ্জিন ব্যবহার করতে পারেন। অটো রিক্সা পায়ে রিক্সা ভাই আমরা যখন কখনো চালাই নাই ভাই, অটো রিক্সা ভাই আমরা কি করবো, কর্ম করে খাই। ভাড়া দিতে হয় কত? 1200-400 জমা। কত ইনকাম হয় 400 টাকা ভাড়া দিয়ে? ঠিক আছে, সময়টা 1200 টাকা, কত 500 টাকা, কত 600 টাকা, এরকম টাকা। এগুলো দিয়ে কি আপনার সংসার চালাতে পারেন? সংসার চলতে তো খুব কষ্টই। আপনি কি আগে পা রিক্সা চালাচ্ছেন না অটো রিক্সা চালাতেছেন? পায়ে রিক্সা চলাইছে। পা রিক্সা থেকে অটো রিক্সা কেমন? দুয়াটা বাংলায় বালা আছে, রিক্সা বাংলায় বালা আছে, পায়েটাই বালা আছে। রিক্সা সর্বশ্রেণী মানুষের প্রিয় এক উপযোগী পরিবহন। একজন উচ্চতলার মানুষ যিনি সবসময় ব্যক্তিগত গাড়ি ব্যবহার করেন, তিনি চাইলেও এক লাফে লোকাল বাসের দরজা ঝুলে যেতে পারেন না। নানা সীমাবদ্ধতা তাকে বাধা দেয়, কিন্তু তিনি অনায়াসেই রিক্সা চড়তে পারবেন। সামাজিক কোনো সীমাবদ্ধতা তাকে বাধা দিবে না। আধুনিক এই মেশিনারিজের যুগেও প্যাডেল চালিত রিক্সা বাংলাদেশের সংস্কৃতির সাথে সাদৃশ্যপূর্ণ হলেও বাস্তবতা দিন দিন ঝুঁকিপূর্ণ বাহন হিসেবে দেখছেন সাধারণ জনগণ। রিক্সা কিভাবে আধুনিক বাহন বা সংস্কার করা যায় এবং রিক্সা সম্পর্ক আপনার মতামত কি তা আমাদের কমেন্টস বক্সে জানাতে পারেন। সুজন আহমেদ কিবরিয়া, ইউরি বাংলা, ঢাকা।